আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা হলো বাংলাদেশ থেকে অনেক বিশেষ করে শতকরা 95% লোকই কর্ম না জান না কাজ না শিখা সৌদি আরবে যায়, যাওয়ার কারণে বিপদে পড়ে। কি বিপদের সম্মুখীন হন আমি স্টেপ বাই স্টেপ বলবো। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে কাজ না শিখা যায়। আমরা বারবার কিন্তু ভিডিওতে বলি এবং আমি যখন ইউটিউবে আসি নাই ওই সময় আমি সবাইকে বলছি কাজ শিখা সৌদি আরবে আসবেন। দেখেন, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার হোটেলের আপনার বাবুর্চির কাজ আমার 4টা লোক লাগবে, আমি পাইনি। আমাদের টেইলারি কাজ করে টেইলারি কাজের আমি লোক চাইছিলাম একটা, ও পাই নাই। এরপর আবার কিছু আমি আরো কয়েকটা ভিডিও দিয়েছিলাম আপনার কাজের বিষয়, আমি পাইনি। সৌদি আরব তো পাইনি, বাংলাদেশ তো পাইনি। দেখেন, আপনি কাজ জানবেন না, কাজ না শিক্ষা, আপনি যদি কোনো দেশে যান আপনি পয়সা কামানি কিভাবে, আপনি তো বেকার থাকবেন। আমরা সবসময় বলি আপনি কাজ শিক্ষা বাংলাদেশ থেকে যান। আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন না। কাজ শিক্ষা আপনি বাংলাদেশ থেকে যদি যে কোনো দেশে যান, শুধু সৌদি না, যে কোনো দেশে যান আপনি পয়সা ইনকাম করতে পারবেন। এখন আপনি কাজ জানলেন না, কাজ জানলে গেলেন না, কোনো কিছু করলেন না, আপনাকে অফিসে ভিসা দিল বা এক লোকের সাথে আলোচনা করলেন, আত্মীয় স্বজন আপনাকে নিয়ে আসলো, আপনি চলে গেলেন। এখন আপনি কি কাজ করবেন? ক্লিনার ছাড়া, প্রজার কাজ ছাড়া আপনি কি কাজ করবেন? কি কাজ আপনি করতে পারেন? আপনি যদি কাজ জানা যাইতেন তাহলে দেখতেন আপনি কিন্তু ডাবল পয়সা কামাইতে পারবেন, মূল্য থাকতো, ইজ্জত থাকতো। আমি যেতগুলি লোকই আমার ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করে এবং আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেয় এবং ইমুতে আমাকে কল দেয়, আমি প্রতিটা লোকেরই বলি আপনি কি কাজ, কবে কোনো কাজ জানেন আমি নাই যাবো। তো কোনো কাজ জানেন এভাবে পাইছেন, তো আপনি সৌদি আরবে পয়সা কামাইবেন কেমনি? বাংলাদেশে যেরকম কোনো লোক কর্ম না জানলে তার কোনো বেল নাই, বিশ্বের যে কোনো দেশে আপনি জান, আপনি কর্ম না জানলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর শিক্ষাগত যোগ্যতা ওই দেশে কোনো কাজে লাগে না। বাংলাদেশে লেখাপড়া গিয়ে আপনি কিছু করবেন, কোনো কাজে লাগে না। আপনি আরবি কিছু পড়তে পারেন ভালো, এরপর আপনি যে কোনো কাজ জানেন, ড্রাইভারি জানেন, আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন, আপনি বাবুর্চির খানা বানাতে জানেন, যে কোনো কাজ, টেলারি কাজ জানেন, আপনি যে কোনো কাজ জানেন, কাজ জানেন না যদি আপনি যান তাহলে আপনি পয়সা কামাতে পারবেন। আপনি কাজ জেনে যাবেন না। যে এখন যে বলতেছে যে শত শত লোক সৌদি আরবে বেকার, এটা কার দোষ? এটা কি যে পাঠাইছে তার দোষ, না আপনি গেছেন আপনার দোষ? আপনাদের যদি আমি যদি বলি আপনাকে আমি নিয়ে যাব, আপনি অবশ্যই বলতে হবে ভাই আমি যে কাজ জানি না, আমাকে নিয়ে কি কাজে লাগাবেন? কাজটা জান না এবং শিউর হইয়া এখান থেকে জান না শিউর আপনি যাবেন। না আপনি আমার জিজ্ঞাসা করলেন না, ভাই লয়ে যান, অসুবিধা নাই, আমি 4 লাখ 5 লাখ চলে গেলাম, ওইখানে যাই আপনাকে এই কাজ দিলাম, আপনি পারেন না, করেন না, আপনি চাইছেন হালকা পাতলা কাজ। ভাই হালকা পাতলা কাজ হয় না বাইরে। আপনি বাইরে গেলে প্রথম আপনি যেই কাজ পান এই কাজই করতে হবে। আপনি এটা মাথায় রাখতে হবে। আপনি যখন যাওয়ার আগে এইখানে আপনার যারা বাইরে থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, ওমান থাকে, কাতার থাকে, তাদের সাথে যুক্তি করবেন, তাদের সাথে আলোচনা করবেন যে আমি যে আসতে চাই, আমি কি কাজ শিখে আসলে ভালো হবে? আপনার দরকার অন্তত 6 মাস বাংলাদেশে থেকে কাজ শিখবেন। কাজ শিক্ষা একটা এই কাজের পারদর্শী হইয়া আপনি যে কোনো দেশে যান, সৌদি না যে কোনো দেশে যান। বর্তমানে সৌদি আরবে যে লোকগুলি বেকার আছে, একটা লোকও কাজ জানে না। কাজ না জানার কারণে আবার দ্বিতীয় কথা হলো আত্মীয় স্বজনে নিয়ে এসে ফ্রি ভিসা এখন কপিলে দিতে মাসে 3 থেকে 400 রিয়াল, তার ব্যক্তিগত খরচ আছে 1500 রিয়াল, সে মাসে কামাইতে না 1000 রিয়াল, সে করতে দিব কপিলের খরচ করতে দিব, এই জন্য ভাগ্যা জায়গা, এই জন্য অবৈধ হয়ে জায়গা। তখন কি কাজ নাই, এই নেই, তো অবৈধ আপনার কাজ পাবেন কই? আপনি যদি কাজ শিখা দিতেন আপনি একটা সেটেল হইতেন। দোষ যে যায় তার, যে পাঠায় তার না। আপনারটা আপনি নিজে বুঝে যদি না যেতে পারেন তা আপনি অন্যের ঘাড়ে কেন দোষ দিবেন? আপনি কেন বলবেন দালালে পাঠাইছে, অফিসে পাঠাইছে, আমার ভুল করছে? আপনি আগে যদি এখান থেকে সতর্ক যাইতেন তাহলে ওইখানে বিপদে পড়তেন না। আপনার তো অত্যন্ত আল্লাহ জ্ঞান দিছে। যারাই যাবেন, সৌদি আরবে যান, মিডল ইস্টে যে কোনো দেশে যান, ইউরোপে যান, একটা না একটা কাজ শিক্ষা যান, দেখবেন আপনার রাস্তা অটোমেটিক খুলে যাবে। তবে হ্যাঁ, কাজ না শিক্ষা গিয়া খুব কম লোক সাকসেস হয়েছে, ধৈর্য ধরে সাকসেস হয়েছে। ধৈর্য ধরা ছাড়া সাকসেস হইতে পারে না। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে আমি যে কাজগুলি করি, এই কাজের প্রসঙ্গে আমি কিছু আপনাদেরকে জানাবো। আমি সৌদি আরবের আপনাদের দোয়া সব কাজই করে থাকি। পাসপোর্টের মালুমাত, ইকামার নাম্বার, যারা জিআরআই ভিসা ফ্যামিলি উঠাতে চান, মেয়াদ বাড়াতে চান, যারা হুরুপ্রাপ্ত ইকামার মেয়াদ নাই, আপনি দেশে যেতে চান, ফাইনাল এক্সাম দিয়ে পাঠিয়ে দিতে পারবো। যারা অবৈধ আছেন দেশে যেতে চান তাদেরকে আমি পাঠিয়ে থাকি। আমার লোক আছে, লোক মারফতে এয়ারপোর্টে পিন উঠে থাকি এবং জাওয়াজুতের পিন উঠায় থাকি। আমি বিশেষ করে আমি সৌদি আরবে সব কাজই করি। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আর আমার কাছে সৌদি আরবের 4টা কোম্পানির বিশ্বাস, অত্যন্ত ভালো কোম্পানি। 3টা হলো ফার্মেসি কোম্পানি, একটা হলো আপনার হসপিটাল ক্লিনার কোম্পানি।
ফার্মেসি কোম্পানি হলো আলদাওয়া, আল লেমন এবং নাহাদি। আমি ইউরোপীয় লোক পাঠা থেকে আপনাদের দোয়া ইনশাল্লাহ। ইউরোপের সার্বিয়াতে, আলবেনিয়াতে নন সেনজেন দেশ, আর সেনজেন যুক্ত দেশ হলো 3টা। বর্তমানে খুব ভালো ভিসা 7 থেকে 8 মাসে উঠছে: স্লোভাকিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়া। তো যদি কেউ যেতে চান আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমি আই বাটনে কিছু ভিডিও দিয়ে রাখবো এই প্রসঙ্গে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে পর্যন্ত, দেখা